তিলক সেবা করে দিয়েছি। অন্যান্য দিন চন্দন মাখাই মোটা হরে কৃষ্ণ হরে রাম। আমার ইউটিউব এবং ফেসবুক পরিবার শ্রী রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে। আজ 15ই বৈশাখ মঙ্গলবার। এই 15ই বৈশাখ মঙ্গলবারে আজকে আমাদের ইউটিউব এবং ফেসবুক ভ্লগ ভিডিও চ্যালেঞ্জ ডে 3-তে অনেক অনেক সুস্বাগতম। তোমাদের যেমন বলছিলাম, ইউটিউব অ্যালগোরিদমের নতুন নিয়ম অনুযায়ী এখন যদি আমি আগামী 30 দিন একটা করে ব্রড এবং সেম টপিকের উপরে দুটো শর্ট ভিডিও আপলোড করি তাহলে নাকি চ্যানেলের রিচ বাড়বে, সেই জন্যই এই ভিডিও করা। তো আজকেও দেখো প্রচুর ফুল পেয়েছি, জবাও ফুটেছে প্রচুর। যেমন বলছিলাম আজকে ফুল পেয়েছি প্রচুর এবং গতকালকে যে বেলপাতা তোলা হয়েছিল তার থেকে কিছু কিছু বেলপাতা রেখে দিয়েছি। আর জবা ফুটেছে প্রচুর। আর এদিকে যেমন আমি 3 রকম চন্দন বাটি বেটে নিয়েছি, রক্তচন্দন, হরিদ্রা চন্দন এবং তুলসী চন্দন। তুলসী পাতা ধুয়ে রাখা রয়েছে, শুধু ললিতা মহারানীর ফুলের বাটাটা সাজানো হয়নি এখনো। আর এছাড়া আজকে আমার গোবিন্দ বড্ড দুষ্টুমি করছে, কেন করছে জানি না। নিচে গোপাল নয় কিন্তু ওপরের বড় ছেলেটা বড্ড দুষ্টুমি করছে, কারণ সকাল থেকে অনেকবারই বাঁশি ঠিক করে দিয়েছে কিন্তু দেখছো এখনো বাঁশিটাকে টেরে মতন করে ধরে রয়েছে। কেন ধরে রয়েছে জানি না, যাই হোক বোধহয় রাগ টাগ হয়েছে, একটু রাগ টাগ হয়েছে হয়তো। যাই হোক এখন চলো অর্চনাটা করে নিই। অর্চনা করে নিয়ে তোমাদেরকে আবার আমি আজকে দুপুরের ভোগ দর্শন করাবো। পুষ্প নিবেদন হয়ে গেছে। আর আজ নারায়ণকে তিলক সেবা করে দিয়েছি। অন্যান্য দিন চন্দন মাখাই, মোটা করে চন্দন মাখিয়ে দিই, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো তিলক করে দিই। তিলক সেবা করলাম আজকে এবং গিরিধারীদের সকলের মুখে চন্দন লাগিয়েছি। এবার ফুল দিয়ে সাজাবো। একটা সুবিধা আছে, কারণ মূল যে মলয় চন্দন, সে মলয় চন্দনের তো প্রচুর দাম। আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সেই মলয় চন্দন ব্যবহার করা অসম্ভব আর কি। আর আমি দোকান থেকে চন্দন কিনিও না। কোনো এক মহাজনের মুখে শুনেছিলাম, মহাজনের শ্রীমুখে আর কি, যে ভগবানকে নকল জিনিস দেওয়ার থেকে বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পর সেই তুলসী গাছ তুলে নিয়ে এসে তার ডাল এভাবে চন্দনের মতন চন্দন পাটাই জল দিয়ে পিষলে খুব সুন্দর চন্দন তৈরি হয় এবং সেই চন্দন ভগবানকে নিবেদন করা অনেক ভালো, ওই নকল পেয়ারা কাঠ ঘষে দেওয়ার থেকে। তা সে মহাজনের কথা শুনেই সেই থেকেই ওই চন্দন আর কি ব্যবহার করা, মানে দোকান থেকে যে সাদা চন্দন বলে যেটা আমরা কিনে আনি, সেন্টে চোবানো কাঠ আর কি, সেই কাঠ ব্যবহার করার থেকে ওই বন্ধ হলো। তারপরের থেকে এইভাবেই গোবিন্দকে তুলসী চন্দনই আর কি নিবেদন করি। এবং আগামীকাল থেকে অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছেন। অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছেন নয়, অক্ষয় তৃতীয়া আগামীকাল অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছেন চন্দন যাত্রা। ভগবানের অসংখ্য যাত্রার মধ্যে প্রথম যাত্রা আর কি। আগামীকাল চন্দন যাত্রা শুরু হবেন। সেই চন্দন যাত্রা উপলক্ষেও জগন্নাথকে, ভগবানকে অনেক জায়গায় প্রচুর করে চন্দন মাখানো হয়, চন্দন দিয়ে লেপে দেওয়া হয় একদম। কিন্তু এখন আমার চন্দন বাটাও ছোট, আর অত চন্দন একা একা পেশাও সম্ভব নয়। বাইরে যারা চন্দন যাত্রা খুব বড় করে উদযাপন করেন, অনেকে থাকেন, অনেক চন্দন বাটা হয়, অনেক হাতে বাটা হয় চন্দন, আর একা একা কত চন্দন বাটা যায়। সেই জন্য আগামীকাল অল্প করেই চন্দন দিয়ে এই আগামী কয়েকটা দিন আর কি চন্দন উৎসব করার ইচ্ছা আছে। আগামীকালের দর্শন ভিডিওতে চন্দন একটু বেশি বাটবো, নিত্য যেটা বাটি তার থেকে আরেকটু বেশি বেটে অবশ্যই ভগবানকে একটু বেশি করে চন্দন মাখানোর চেষ্টা করব আগামীকাল।
তবে ভগবানের অর্চনা হয়ে গেছে মন্দিরে, আমাদের ঘরে সবার অর্চনা হয়ে গেছে। এবার যাই, চলো তোমাদের বৃন্দাজিকে একটু ফুল জল নিবেদন করি, তারপর আবার বেলতলায় যাই। বেলতলায় গিয়ে বেলতলায় হরগৌরীকে একটু ফুল জল ধূপ দ্বীপ নিবেদন করে আসি। আজ অর্চনার পর এই যে ফুল শৃঙ্গারের দর্শন, এই দর্শন যদিও আমি তোমাদের শর্টসেও করাবো, শর্টসেও তোমরা দেখবে বা দেখেছো, আর ব্রড ভিডিও যেহেতু করছি সেহেতু ব্রডেও দেখিয়ে দিই তোমাদের। আর যে গোবিন্দরে বললাম কথা একটু একটু শুনেছে, এখন হাতের বাঁশিটা ঠিক করে রেখেছে, যদিও এক্ষুনি দুপুরের ভোগ নিবেদন হবে, ভোগ নিবেদনের আগে বাঁশি খুলে দেবো হাতের থেকে। আর আমাদের ললিতা মহারানীর গোবিন্দ এবং শ্রীজির পূজা হয়ে গেছে, এখানে ওনার ফুলের বাটা রয়েছে। জগন্নাথ এবং আমার পতিত উদ্ধারণ নিতাই গৌর। ফিরে এলাম আবার ভোগ নিবেদনের পর। এখন ভোগ হয়ে গেছেন, প্রসাদ তোলার আগে ভগবানের সেবার পর প্রসাদ দর্শন করো। আজকে শ্রীজি আমাদের গৃহকর্ত্রী যিনি, তিনি যৎসামান্যই আয়োজন করেছিলেন নিজের সেবার জন্য। এই হচ্ছে আজকের প্রসাদ। প্রসাদে যৎসামান্য আচার, টক ডাল এবং আলু সিদ্ধ, ঘি লঙ্কা তেল দিয়ে মাখা, আর অন্ন। তো এই হচ্ছে আজকের দুপুরের ভোগ। আর আজকের এই ভিডিওটা এই অবধি বিশ্রাম করছি, আজকের এই ভিডিও। এবং আগামীকাল অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার ভিডিও নিয়ে অবশ্যই আসবো আগামীকালকে। অক্ষয় তৃতীয়া থেকে আগামী 21 দিন চন্দন যাত্রা হবে, সেই চন্দন যাত্রার মাহাত্ম্য অবশ্যই আগামীকাল তোমাদের সকলকে শ্রবণ করানোর চেষ্টা করব। তবে আজকের ভিডিও এখানেই বিশ্রাম করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। শ্রী রাধারমন লালজি ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং এখনো পর্যন্ত শ্রী রাধারমন লালজিকে সাবস্ক্রাইব বা ফলো না করে থাকলে সেটাও করো, তাহলে আমি ভেতর থেকে অত্যন্ত খুশি হব।